রাজসভা শুরু হতেই রাজামশাই রাজসভায় এসে বসেন। তারপর সকলকে সুপ্রভাত জানায়। ওদিকে গোপালও এসে রাজামশাইকে সুপ্রভাত জানায়। রাজামশাই বলে, গোপাল, আজকে এত তাড়াতাড়ি এসেছো যে? গোপাল বলে, রাজামশাই, আসলে তাড়াতাড়ি করে ঘুম ভেঙে গেল তাই। ওদিকে মন্ত্রীমশাই বলে, রাজামশাই, সূর্য আজকে পশ্চিম দিকে উঠেছে তাই। গোপাল বলে, না না রাজামশাই, সূর্য যেমন পূর্ব দিকে উঠে পূর্ব দিকেই উঠেছে, আমার শুধু ঘুমটা তাড়াতাড়ি করে ভেঙে গেছে তাই তাড়াতাড়ি করে চলে এলাম। গোপালের কথা শুনে মন্ত্রীমশাই বলে, তোমার তো রোজ রোজ দেরি হয় গোপাল, বেশি বড় বড় কথা বলছো যে? গোপাল বলে, মন্ত্রীমশাই, আমি দেরি করে আসি বা তাড়াতাড়ি করে আসি, কৃষ্ণনগরের আপদে বিপদে তো আমি আগে ঝেঁপে পড়ি মন্ত্রীমশাই, আর আপনি তো সবসময় বিপদ ডেকে আনেন। এই কথা শুনে রাজামশাই হা হা করে হাসতে থাকে। বলে, মন্ত্রী, এই কথাটা তো একদম ঠিক। মন্ত্রী, তুমি যে কতবার বিপদে ফেলেছো আর কত কুকীর্তি করেছো তার তো কোনো হিসেব নেই। এই শুনে সভাসদরা সকলে হাসাহাসি করে। মন্ত্রীমশাই মনে মনে ভাবে, বেটা গোপাল, আমাকে এইরূপ করে অপমান করা, তোমাকে আমি জব্দ করেই ছাড়ব। তারপর রাজসভা শেষ হয়ে যাওয়ার পরে গোপাল বর্ধমানে পিসির বাড়ি যাবে বলে তাড়াতাড়ি করে বাজারে যায় বাজার করতে। বাজার করে নিয়ে এসে বাড়ি ফিরে আসে। মন্ত্রীমশাই বাড়িতে বসে বসে ভাবে, না আর সহ্য করা যাচ্ছে না, এবার গোপালকে তো কিছু একটা ব্যবস্থা নিতে হবে গোপালের বিরুদ্ধে, নইলে তো আমার একদম শান্তি যায়। আগে বটাঘটার সাথে গিয়ে কথা বলি। তারপর বটাঘটার কাছে যায়। বটাঘটাকে গিয়ে বলে, এই বটাঘটা শোন তো। বটাঘটা বলে, কি মন্ত্রীমশাই, হঠাৎ আমাদের কোথাও মনে পড়ে গেল যে? বলে, শোন, তোদেরকে দিয়ে একটা কাজ করাতে চাই আমি। গোপালকে আর এই পৃথিবীতে রাখতে দিতে চাই না, তাই তোদের বলছি, তোরা কোনো একটা ব্যবস্থা নে তো, তার জন্য তোদের আমি মোহর দেব। বলে, মন্ত্রীমশাই, আমরা নিজের হাতে গোপালের কোনো ক্ষতি করতে পারবো না, কারণ রাজামশাই যদি জানতে পারে তাহলে তো আমাদেরও তো রক্ষা রাখবে না, সুতরাং আমরা তো পারবো না। মন্ত্রীমশাই বলে, তোরা না পারিস, ওই যে কেলে পচা আছে না, যে জঙ্গলে থাকে কেলে ডাকাত, ওকে দিয়ে তুই বরং কাজটা করিয়ে নিস। বলে, বেশ। বলে, তাহলে এই মুহূর্তে তুলে নে, ওই কেলে ডাকাতকে দিবি কিছু, আর বাদ বাকিটা তোরা নিবি। কাজটা যেন তাড়াতাড়ি করে দিস, বুঝলি? বলে মন্ত্রীমশাই চলে আসে। ওই দিন রাত্রেবেলা গোপাল বর্ধমান থেকে খেয়ে দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে ফিরছিল। ওদিকে ওই কেলে ডাকাত গোপালকে আসতে দেখে কেলে ডাকাত আর তাদের ডান্ডার মার মেরে গোপাল উফ আফ করতে থাকে। বলে, ও বাবার, কি জোরে জোরে আমায় মারছে, আমি তো মরেই যাব না। এই সময় আমাকে অভিনয় করতে হবে মরার, অভিনয় করে মাটিতে পড়ে যেতে হবে, নইলে যে ওরা আমাকে মেরেই ফেলবে। তারপরে মিছিমিছি মরার অভিনয় করে মাটিতে পড়ে যায়। ওরা ভাবে যে গোপাল মরে গেছে। ওরা তখন বলে, এই চল, তুই হাত দুটো ধর, আমি পা দুটো ধরি, এবার টেনে নিয়ে গিয়ে ওই নদীর ধারে ফেলে দিয়ে আসি, চল। দুজনে মিলে তুলে নিয়ে যাই, নদীর ধারে ফেলবে বলে। ওদিকে হঠাৎ একটা কুকুর ওই ডাকাত দলকে দেখতে পেয়ে তাড়া করে আসে। অমনি ডাকাতের দল ভয়ে মাটিতে ফেলে দিয়ে ছুটে পালিয়ে যায়। তারপর গোপাল উঠে দাঁড়িয়ে বলে, উফ বাবা, আমার গা হাত পা যে কি ব্যথা করছে, আমি পারছি না যে চলতে। পরের দিন সকাল হতে যখন রাজসভা শুরু হয়, রাজামশাই গোপাল আসেনি। বলে, কি ব্যাপার, গোপাল তো আজকে এতক্ষণ এলো না? তাহলে আবার একটা জরুরি একটা আলোচনা ছিল, কি করাইতে পারে? প্রহরী, যাও দেখি, গোপালকে তাড়াতাড়ি করে ডেকে নিয়ে আসবে। প্রহরীকে পাঠায়। ওদিকে প্রহরী গিয়ে খবর নিয়ে এসে বলে, রাজামশাই, গোপাল দাদা কালকে রাত্রির থেকে বাড়ি ফেরেনি। বলে, এ কি কথা? বলে, হ্যাঁ রাজামশাই, তাই তো খবর পেলাম।